অধিকারী জনতার দরবারে পৌঁছেছেন। 10তম জনতার দরবার, আজ প্রচুর মানুষ এসেছেন তার স্মরণে এবং তার সঙ্গে কথা বলতে, তাকে সমস্যার কথা নিজেদের জানাতে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন তার 10তম জনতার দরবারে। সেই ছবি দেখছেন আপনারা, ঢুকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ জনতার কথা শুনবেন, তাদের সমস্যার কথা শুনবেন, সমাধান করবেন সমস্যার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজ 40 জনেরও বেশি মানুষ তারা এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন, সমস্যার কথা জানাবেন। 10তম জনতার দরবার আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। একাধিক বিষয় উঠে আসছে, কোথাও বিজেপি করার অপরাধে ছেলেকে খুন, তো আবার কোথাও জমি দখল তৃণমূলের দুষ্কৃতীদের। একাধিক মানুষ, 40 জনেরও বেশি মানুষ এসেছেন, তারা মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা জানাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 10তম জনতার দরবার ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন। 40 জনেরও বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাদের সমস্যার কথা জানাতে। জনতার দরবারে এসেছেন মালদার মোথাবাড়ির বাসিন্দা অনিতা মণ্ডল। অভিযোগ, তার ছেলেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে, বিজেপি করার অপরাধে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন অনিতা দেবী। এখনও পর্যন্ত তদন্ত সঠিক পথে এগোয়নি, তাই জনতার দরবারে এসে উপস্থিত হয়েছেন। সল্ট লেকে জনতার দরবার, সেখানে বিচার চাইতে উপস্থিত হয়েছেন অনিতা মণ্ডল। এছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে বহু বাসিন্দাদের, যারা অভিযোগ করছেন যে তাদের জমি দখল করেছে তৃণমূল দুষ্কৃতীরা। তৎকালীন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেই সমস্যার যে সমাধান তা করতে 10তম জনতার দরবারে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ 10তম জনতার দরবার, সেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, 10তম জনতার দরবার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন। আর কতক্ষণ বাকি, কতক্ষণের মধ্যে শুরু হবে এই জনতার দরবার? রেশমি, আমার কথা শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে ছবি উঠে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 10তম জনতার দরবার, সেখানে উপস্থিত হয়েছেন 40 জনেরও বেশি মানুষ। তারা তাদের সমস্যার কথা জানাতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। যে সমস্যার সমাধান তারা পূর্ববর্তী সরকারের থেকে পাননি, সেই সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই পরিবারগুলি। জনতার দরবারে মালদার মোথাবাড়ি থেকে এসেছেন অনিতা মণ্ডল। তার ছেলেকে খুনের অভিযোগ রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও একবার চলে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তার 10তম জনতার দরবার, সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন। কি ছবি সেখানকার, আর কতক্ষণের মধ্যে শুরু হবে কর্মসূচি? দেখো, জনতার দরবার আজ 10তম জনতার দরবার এবং সাধারণ মানুষ এই জনতার দরবারে উপস্থিত হয়েছেন। তাদের সমস্যা আর বিভিন্ন সমস্যা রয়েছে, তারা সেই সমস্যা মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং মুখ্যমন্ত্রী সেই সমস্যা নিরসনের চেষ্টা করবেন। মূলত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিরসনের চেষ্টা করেছেন তিনি। এবং আজকে 10তম জনতার দরবার, এই 10তম জনতার দরবারে আজকে প্রায় 40 জনেরও বেশি সাধারণ মানুষ কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদের সমস্যার কথা জানাবেন
আজকে এসেছেন কয়েকজন এসেছেন, তাদের পরিবার বিজেপির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল বলে তাদের পরিবারের সদস্যদের কোনো সময় খুন হতে হয়েছে বা সদস্যদের অত্যাচারিত হতে হয়েছে, সেই বিষয়গুলি তারা আজকে জানাবেন। কারণ এতদিন ধরে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি, ফলত সেই সমস্যা নিয়েও তারা এসেছেন। কারো জমি দখল হয়ে গিয়েছে, তৃণমূলের প্রমোটার সেই জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ, আর তাই তারা আজ জনতার দরবারে এসেছেন মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাতে। এর আগেও একাধিক জনতার দরবার হয়েছে, সাধারণ মানুষ এসেছেন, এবং আজকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। আর কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। আমাদের একটা গভর্নমেন্ট প্রপার্টি অ্যাকোয়ার হয়ে আছে, সেটা আমরা আগেও টিএমসির যে পুরনো সরকার ছিল ওই সময় থেকে অ্যাকোয়ার হয়ে আছে, আর তার আগেও শুরু হয়েছিল কিছু কিছু, ওই আমরা আরও ওটা বেশি করে পুরো সম্পত্তিটা অ্যাকোয়ার হয়ে যায়, প্রায় 30 বিঘা একটা গভর্নমেন্ট প্রপার্টি। কারা করেছিল? টিএমসির মদতেই হয়েছিল। ওখানকার এলাকার লোক যাদের অন্য জায়গায় ঘর বাড়ি আছে তারাই এসে, যেহেতু ভ্যালুয়েবল সম্পত্তি সেহেতু এটা অ্যাকোয়ার করে এখানে বসে রয়েছে। আপনারা কি দাবি নিয়ে এসেছেন? আমরা হাইকোর্টের অর্ডার আছে, জায়গাটা ভ্যাকেট করতে বলেছে, কিন্তু আগের সরকারের আমলে এটা কোনো কার্যকারী হয়নি। আমি যেন দাদার কাছে জনতার দরবারে এসেছি এই অভিযোগ নিয়ে, এই আবেদন নিয়ে, যাতে এই সম্পত্তিটা আমরা ভ্যাকেট করে এটাকে সুরক্ষা দিতে পারি এবং এটাকে সংরক্ষণ করতে পারি সম্পত্তিটা। এর আগেও কি পূর্বতন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন? না, পূর্বতন মুখ্যমন্ত্রী দেখা করিনি, তো করেছি না, দেখা করিনি আমরা। হ্যাঁ, ওনার নির্দেশেই তো অ্যাকোয়ারটা হয়েছিল। পুরনো মুখ্যমন্ত্রী, আগের যে পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার মদতেই কিছু লোক ওটা অ্যাকোয়ার করে রেখেছিল। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমাদের ঘরে জল নেই, বাথরুম নেই, রাস্তা নেই, কারেন্ট ছিল না কোনো রকমের। 40 বছর লড়াই করার পরে 2016 সালে হাইকোর্ট আদেশে শুধু একটা কারেন্ট পেয়েছি, কিন্তু মানুষের যে কোনো জিনিস লাইফে লাগে কিছুই ব্যবস্থা আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িওয়ালা কোনো অভিযোগ নেই, আমাদের বাড়িওয়ালা কোনোদিন আমাদের কাছে আসেন না। আমাদের ভাড়া জমা হয় সিটি সিভিল কোর্টে, যে আমার কাছে প্রুফ আছে, 1952 সাল থেকে আমাদের কাছে প্রুফ আছে, কিন্তু আজ অবধি আমাদের ঘরে টয়লেট, বাথরুম, রাস্তা কিছুই নেই। এই নিয়ে এসেছি যে দাদার কাছে এসেছি, যদি আমাদের জলের ব্যবস্থা করা হোক, টয়লেটের ব্যবস্থা করা হোক, রাস্তার ব্যবস্থা করা হোক। ওখানে বিরাট বড় পুকুর ভরাট হচ্ছে, কেন ভরাট হবে? তার প্রতিবাদে যে ওই কেন ভরাট হবে ওই জায়গাটা, পুকুরটা 30 বছর থেকে সিপিএম আমল থেকে। একদম রেশমি, প্রচুর মানুষ এসেছেন, তাদের একাধিক সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সমস্যার সমাধান করবেন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রেশমি দাস। রেশমিকে অসংখ্য ধন্যবাদ।